সেখানে দেখতে পাচ্ছ লাইন, এটা হচ্ছে মানে সবাই মানে দাঁড়ায় আছে লাইনে, মানে 2-3 ধরে লাইনে দাঁড়ায় আছে। ওই জাস্ট ওই যে লাইটটা দেখতে পাচ্ছ না, ওই লাইটটা এখন যাওয়ার জন্য। আর আমাদের বার হওয়ার সময় ছিল হচ্ছে সকাল 7টার দিকে, মানে সকালবেলা মানে 7টা থেকে 10টার মধ্যে আসার কথা ছিল। তো সেখানে বার হইতে গিয়ে আমাদের এখন রাত্রি 7টা বেজে গেল, মানে কি বলবো আর। মানে তিনজন চলে আসছে, দাদার তিনজন। আর জাস্ট এরা পুরো জুতা পুরো ভিজে দিয়েছে, কি অবস্থা পুরো জুতা ভিজে একদম পুরো। হাঁটতে আসে আর হচ্ছে ভান্ডারা গুলা। আর এখানে ভান্ডারা একটু তোমাদের কি বলি, আর ভান্ডারাতে মানে যা খাবো মানে তোমরা যা খাই যাবে তাই সব ফ্রি। এখানে একটা মেলার মতো, ঠিক আছে। আর আমরা যাবো হচ্ছে ওই যে লাইট দেখতে পাচ্ছ না, ওই যে লাইট দেখতে পাচ্ছ, ওই ছোট্ট একটা লাইট, ওইখানে আমরা যাবো। মানে আর তার মধ্যে আমরা আসছিলাম 8জনের মধ্যে 2জন হারাই গেছে। মানে কোথায় গেছে, আগে এরা পিছনে গেছে। তো গাইস এটা হচ্ছে গেট আমাদের ছোট মহাকাল, এটা ছোট মহাকালে। कैसा लग रहा है चच्चा? बहुत अच्छा। कैसा लग रहा है? बहुत बढ़िया, बहुत बढ़िया। তো গাইস এখন বাজে 1:30, আর এখন আমরা জায়গা খুঁজে পাইলাম না এখনো পর্যন্ত। তো গাইস এখন মানে আটকে পড়ছি আমরা এখানে পাথর বলে, মানে এই গাইস এখানে পড়ে যাবো উল্টা একদম, এই যে গাইস तेरे संग लागे बांधे जो पीपल पे धागे। सो वेलकम बैक टू माय চ্যানেল गाइस, আমি তোমরা হচ্ছে দ্য ক্লাউড রাইডার। তো গাইস তো আজকে হচ্ছে পার্ট 2 ব্লগ। তো এখন আমরা আছি একটা পেট্রোল পাম্পে, আর এখন বাজে হচ্ছে 7:30। তো এখানে যে সবাই দাদারা সব পেট্রোল ভরতেছে এক এক করে। তো চলো দেখি। এই তো সবাই পেট্রোল হচ্ছে, 1টা 2জন 3জন 4টা বাইক, হচ্ছে 3টা, আমাদের হচ্ছে 3টা বাইক আর একটা স্কুটি। আর পার্ট একদম মানে কি বলবো, একটা স্কুটিতে 3জন, বাইকে 3জন, মানে 3-4জন করে আমরা 8জন যাচ্ছি, ঠিক আছে। মানে খুব মানে আমি বাইক আনি নেই, আর সেই জন্য বাইক অ্যারেঞ্জ করতে হবে। আর আমাদের বার হওয়ার সময় ছিল হচ্ছে সকাল 7টার দিকে, মানে সকালবেলা মানে 7টা থেকে 10টার মধ্যে আসার কথা ছিল। তো সেখানে বার হইতে গিয়ে আমাদের এখন রাত্রি 7টা বেজে গেল, মানে কি বলবো আর। মানে এত লেট হয়ে গেল। আর আজকে তো জানোই শিবরাত্রি 8 তারিখ, আর আমরা বাড়িছি মহাজয়ন্তী মহাকাল যাওয়ার জন্য। তো চলো দেরি করা করে বেরিয়ে পড়ি, কারণ অনেক দূর যেতে লাগবে। তো গাইস তো বাড়ি থেকে বাড়ানো যখন তোর কিছু খাই বাইরে নেই, তো এখানে জাস্ট কিছু খাই নেবো, দোকানে খাওয়া দাওয়া করে জাস্ট বেরিয়ে পড়বো। আর এখন বাজে হচ্ছে 8টা, আর 8টা বেজে গেল আমাদের বেরোতে, মানে ওখান থেকে তেল ভরতে 8টা বেজে গেল। তো চলো সেই সকালবেলা খেয়েছিলাম, তো এখানে জাস্ট খাওয়ার জন্য কিছু দাঁড়াইলাম, আর সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো গাইস তো এটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ, মানে এই টানেলটা পার করার মানে আমরা বক্সা ঢুকে এন্ট্রি করে ফেলছি। আর দুই পাশে দেখতে পাচ্ছি, এই পাশে ফরেস্ট, এই পাশে ফরেস্ট, মানে দুই পাশে ফরেস্ট, মানে কি বলবো, রাস্তার মাঝখানে যাচ্ছি। আর এগুলো গাড়িতে দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো আসতেছে তোমার হচ্ছে জয়ন্তী থেকে, আর আমরা যাচ্ছি, আর এরা আসতেছে। আর এই যে এখন তোমার রাস্তা দেখতে পাচ্ছ, মানে কি বলবো, কি ভয়ানক জায়গা। তো গাইস তো আমরা এখন জাস্ট আসলাম এখানে বাইকটা রাখার জন্য। দাদারা বাইক রাখতে গেল, আর আমি এখানে দাঁড়ায় আছি, মানে ওরা এখন বাইক রাখতে গেল। আর আমরা এখন আছি হচ্ছে জয়ন্তীর মানে ঠিক মানে আগে একটু, মানে এখানে বাইক রাখতে গেল। আর ওদিকে তো হাইটে যেতে লাগবে, আর বাইকটাকে রাখা যাবে না, তো সেই জন্য সবাই বাইক রাখতে গেল। আর এতক্ষণ আসলাম, আর দেখলে দেরি করে বার হইলাম, বললাম দেরি করে হইলাম, সেই বাড়িতে অনেক টাইম হয়ে গেল বাড়িতে। আর কিছু মানে তাড়াহুড়ো করে কিছু খাইও পারিনি, আর ভাবলাম এদিকে কিছু খাইও নেই, আর ওদিকে পরে খাবার পাবো কিনা, মানে কখন খাবো কিনা পাবো কিনা, সেই জন্য জাস্ট কিছু মিষ্টি কিছু খাইলাম, আর জাস্ট কিছু প্যাকেট নিয়ে নিলাম খাওয়ার জন্য। তো এখন জাস্ট যাবো, তো চলো। হচ্ছে গাড়িগুলো পার হচ্ছে, আর এদিক থেকে মানে এদিক দিয়ে হাইওয়ে যেতে লাগবে, এদিক দিয়ে অনেকটা দূর, মানে ওই ছোটো লাইট লাগছে সামনে লাইটগুলো, ওটাতে জাস্ট মানে ভান্ডারা বসছে ওখানে। আর ওখান থেকে আরও উপরে যেতে লাগবে, তোমরা হয়তো ক্যামেরা দেখতে পারবা কিনা, ওই যে উপরে একটা আঙুলের সোজাসুজি ওই একটা লাইট আছে, ছোট্ট লাইট দেখা যাচ্ছে, ক্যামেরা দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, মানে কি বলবো, ওই ছোটো লাইটটার ওখান থেকে আরও উপরে, মানে ওখানে হচ্ছে মন্দিরটা মেন। আর ওখানে হয়তো যেতে গেলে মনে করো, ওখানে যেতে গেলে তো মেনা মানে ওখান থেকে ওখানে মানে পূজা দেওয়ার জন্য, জল ঢালার জন্য মিনিমাম জানো গাইস কি বলবো, মানে এক সপ্তাহ আগের থেকে মানুষের লাইন লাগাই আছে, মানে হাজার লোক লাইনে দাঁড়ায় আছে এখনো পর্যন্ত। আগের থেকে মানে ভাবো 3-4 দিন আগের থেকে লোক মানে জল ঢালার জন্য লাইনে দাঁড়াচ্ছে, কি বলবো, মানে এত ভিড়। চলো দেখাবো। আর আমি বলছিলাম মানে কি বলবো, মানে যদি আগে রাত্রে বার হতাম, এখন তো আমরা রাত্রে বার হইলাম, মানে আমি চাইছিলাম যে সকালবেলা বার হইতে, মানে সকালবেলা ভালো হইলে না মানে ক্লিপগুলো ভালো নেওয়া যেত, মানে ভিডিওটা ভালো হইতো। এখন রাত্রেবেলা আমি গোপ্রোতে জানি না কেমন আসতেছে, জাস্ট একটা মোবাইলে ফ্ল্যাশ জ্বালায় গোপ্রো দিয়ে ভিডিও বানাচ্ছি। তো চলো দেখি যতটা আমি পারবো, আমার চেষ্টা হতে যতটা ক্যাপচার করার চেষ্টা করবো। তো চলো, বাইকটা তো রাখা হয়ে গেল, আর এখন যাবো আমরা হাইটে। আর রাস্তার অবস্থা দেখো, মানে কি বলবো, পাথর জাস্ট দেখো। আসো এইখানে আছে। আর এখানে মানে কি বলবো, এত ঠান্ডা এখন লাগতেছে, এখন গরম লাগতেছিল, সোয়েটারটাও পরে আসছে, ব্যাগ অবস্থা মানে সবারই হাতে একটা করে ব্যাগ, 1-2টা করে পেটে যাচ্ছি। আর এই যে নদীটা পার হবো, আর সবাই এই যে দাদারা
আর ওই যে আমাদের হচ্ছে এদিক দিয়ে যাবো রাস্তা, এদিক দিয়ে যাচ্ছে, ওদিক দিয়ে সোজাসুজি। গাইস পুরো অবস্থা খারাপ, হাইটে এত বড় বড় পাথর, জাস্ট ওই দিক থেকে আসলাম, ওই যে লাইটগুলো আসছে ওদিকে ছিলাম তখন, ওই দিকে হাইটে আসলাম। আর এখন এদিকে একটা ছোট নদী আছে, মানে এটা জাস্ট নদী, সম্পূর্ণ একটা নদী, এটা সব নদী, মানে জলটা শুকায় গেছে একদম, জাস্ট এদিক দিয়ে খালি নদীটা জলটা যাচ্ছে এতটুকুতে, বাকিটা সবসময় একদম মানে ফাঁকা, একদম মানে পাথরে ভর্তি এদিকটা সব। তিনজন চলে আসছে, দাদার তিনজন, আর জাস্ট এরা পুরা জুতা পুরা ভিজে দিয়েছে, কি অবস্থা পুরা জুতা ভিজে একদম পুরা। তো বন্ধুরা ওই যে গেটটা দেখা যাচ্ছে, মেন গেটটা, এই যে এই গেটটি, এটা হলো মেন গেট, কিন্তু আমরা না এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি এখন বর্তমান। এই যে আমাদের টোটন ভাই যাচ্ছে, কেমন লাগছে ভাই? খুব এনজয়, খুব মানে সেই বলবো আর, মানে 1 বছর পর ঠিক আসলাম না, সেই এনজয়। তো আগে চলো, আগে দেখাচ্ছি। একদম ভাই আগে দেখাচ্ছে তোমাকে, কিন্তু আমি দেখিয়ে দিই তোমাকে। এই যে রাস্তাগুলো দেখছো, এরকম রাস্তা দিয়ে আমরা আসছি, আর মেন গেট ওটাই, সেটাই ছিল কথা। এখন ভাইয়ের হাতে ক্যামেরা। তো গাইস এখন বাজে হচ্ছে 11টা, আর 11টা বাজে আর এখন আমরা এখনো পৌঁছাইনি, আরো এখনো মানে রাস্তা মানে কি বলবো আর, মানে আরো আধা ঘন্টার মতো, 1 ঘন্টার মতো রাস্তা, মানে কি বলবো, মানে হাঁটতে হাঁটতে এখনো মিনিমাম 4 থেকে 5 কিলোমিটার হাইটে যে আসলাম, আরো এখনো আছে, আরো মানে অনেকটা দূর আরো, ঠিক আছে। আরো জাস্ট এটা হচ্ছে দেখুন গেটটা, ওই যে গেট, ওটা হচ্ছে গেটটা, গেট থেকে আরো হাইটে যেতে আরো অনেক সময় লাগবে। তো চলো দেখা হচ্ছে, তো আরো অনেক সময় লাগবে যেতে, আরো কখন যে ক্যাম্প লাগাবো, আর এখন 11টা বাজে গাইস, আরো কখন ক্যাম্প লাগাবো, কখন কি হবে মানে কিচ্ছু মানে না। তো গাইস এই তো হচ্ছে আমাদের মহাকাল ভান্ডার, এখানে এন্ট্রি হতে আমাদের হচ্ছে শুরু হয়ে গেল, এখানে একটা পূজা হচ্ছে, চলো দেখি যাই, দেখি কি হচ্ছে। এখানে প্রসাদ দিচ্ছে, হচ্ছে এখানে প্রসাদ দিচ্ছে, আর এখানে তো এখানে হচ্ছে ভান্ডারা বসে খিচুড়ি দিচ্ছে, এখানে খিচুড়ি আর খাবো না, অনেক দেরি হয়ে যাবে, আর খিচুড়ি খাইতে এখানে অনেক দেরি হয়ে যাবে, কারণ আমাদের অনেক দূর যেতে লাগবে, আসলাম কেবল। এখন বাজে হচ্ছে 11:30, হাঁটতে আসে, আর হচ্ছে ভান্ডারাগুলা। আর এখানে ভান্ডারা একটা তোমাদের কি বলি, আর ভান্ডারাতে মানে যা খাবো, মানে তোমরা যা খাইতে যাবে তাই সব ফ্রি, মানে ভান্ডারাতে যা খাওয়াবে, মানে যত খাবার খাও সব ফ্রি। আর এখানকার হচ্ছে শ্লোকরা মানে হচ্ছে ভান্ডারাতে যা খাওয়াবে তোমাকে, মানে আমাদেরকে যা খাওয়াবে, আমাদের যা পুণ্য হবে সেটা ওদের লেগে যাবে, মানে এরকম বলে সবাই, জাস্ট জানি না কতটা কি ঠিক। তো আর এটাই ভালো, এখানে আসলে তোমরা খাওয়ার কোনো চেঞ্জ থাকে না, কারণ এখানে যা খাবা সব একদম ফ্রিতে, আর যত খাবা খাও। তো গাইস এই যে ভান্ডারা আমাদের শুরু হলো এখান থেকে এখানে মেন শুরু হলো ভান্ডারা। তো ভান্ডারাতে ফার্স্টে আমরা এখানে হচ্ছে এই যে ফ্রাইড রাইস, আর হচ্ছে আমাদের হচ্ছে ফুলকপি আলুর একটা তরকারি। তো এটা খাইনি এবার, তো তারপর আমরা চলো আগে আরও খাবো, তাই এটা তো শুরু হইলো জাস্ট এটা। চলো এটা খাবার দেখো, মানে কি বলবো আর, মানে আরও লাগলে আরও নিতে পারবা, আর ওরা বললো যে আরও লাগলে আরও নাও, এটা ভালো, খাবার কোনো ইচ্ছে থাকে না। চলো বাস খাইনি আগে ফার্স্টে, চলো। তো গাইস তো এখানে চাও দিচ্ছে, তো চা খাবো। চাও দিচ্ছে এখানে, জাস্ট চাও দিচ্ছে মানে ফ্রিতে, মানে চাও দিচ্ছে, মানে তুমি খাবার এখানে আসলে খাওয়ার কোনো টেনশন থাকবে না, মানে তুমি যা পাবা তাই খাইতে পারবা, মানে ভান্ডারাতে যত খাবার, মানে আবার চাইলে আরও খেতে পারবা, মানে 2বার 3বার, মানে খাবার কোনো টেনশন থাকবে না, যখন খাবার খাইতে থাকবা। এটা একটা ভালো, খাবার কোনো টেনশন থাকে না। তখন হাঁটার পর এখানে একটা মেলার মতো, ঠিক আছে। আর আমরা যাবো হচ্ছে ওই যে লাইট দেখতে পাচ্ছ না, ওই যে লাইট দেখতে পাচ্ছ, ওই ছোট্ট একটা লাইট, ওইখানে আমরা যাবো, মানে ওইটার পার করে, মানে ওখানে এখন যাবো, ওখানে ক্যাম্প লাগাবো, মানে কোনো দেখতে পাচ্ছ ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, ছোট্ট একটা লাইট দেখতে পাচ্ছ, ওই ছোটো লাইটটা, ওই লাইটের ওখানে যাবো আমরা এখন। মানে আর তার মধ্যে আমরা আসছিলাম 8জনের মধ্যে 2জন হারাই গেছে, মানে কোথায় গেছে, আগে এরা পিছনে গেছে, মানে কেউ বলতে পারছি না, উড়িয়ে গেছে। তো আমরা এখন 6জন আছি, তো চলো দেখি আগে যাই, নাহলে আরও হারাই, আমি সবাই আগে চলে গেল, সাইডে একজন এখানে, আর বাকিরা সবাই আগে চলে গেল, আরও হারাই যাবো। এই এরা 2জন হারাই গেছে, এরা 2জন। তোমরা আমরা এখন অনেকজন দাঁড়াইছিলাম, আমরা তোমরা পিছনে আবার ব্যাক করে গেছি, আবার সবাই খাইতে বসছে ভান্ডারাতে, মানে এটা অনেক বড় আছে, ভান্ডারাটা অনেক বড়, এখানে সবাই খাইতে বসছে, বসে খাওয়াচ্ছে, প্লেটে দেখো দিতে হচ্ছে, ঠাকুর পূজা হচ্ছে।
তো গাইস এটা হচ্ছে গেট আমাদের ছোট মহাকাল, এটা ছোট মহাকাল। তো গাইস তো যে গেটটা দেখতে পারলাম ওই গেটটা হচ্ছে মানে কি ভুটানের গেট, মানে ওই গেটটা পার করার পরে ভুটানে আমরা চলে আসলাম। ইন্ডিয়া থেকে ভুটান, ঠিক আছে, এতক্ষণ ইন্ডিয়াতেই ছিলাম আর ইন্ডিয়া একটা গেট পার করলাম, আমরা ভুটান চলে আসলাম। আর গাইস এখানে লাইন, এই তো লাইন মানে ছোটো মহাকাল যেটা আছে এটা লাইনের দিক দিয়ে ছোটো মহাকালের লাইন। তাহলে লাইন তো আরও জানো না, মানে কি বলবো, মানে বলার মতো না, এত ভিড় হয় বড় মহাকালের লাইন। এটা ছোটো মহাকালের লাইন, এটা হচ্ছে এই দিক দিয়ে, এই দিক লাইন দিচ্ছে লোকে, এখন লাইন দিচ্ছে দিক দিয়ে মানে এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যায় এদিকে ছোটো সোজা। আর বড় মহাকালের লাইন তো আরও অনেক বড়। আর গাইস তোমরা এখান থেকে আসো, আর এখান থেকে জিনিস আগের থেকে কিনে নিয়ে নেবা, কারণ এখানে জলের বোতল 10 টাকা জলের বোতলেই 20-30 টাকা নিয়ে নেয়, ঠিক আছে। একটা 5 টাকা জিনিসই 20 টাকা জিনিস নিয়ে নেয়, অবশ্যই দাম বেশি হবে। এখানে দেখতে হচ্ছে লাইন, এটা হচ্ছে মানে সবাই মানে দাঁড়ায় আছে লাইনে, মানে 2-3 ধরে লাইনে দাঁড়ায় আছে। ওই জাস্ট ওই যে লাইটটা দেখতে পাচ্ছ না, ওই লাইটটা এখন যাওয়ার জন্য, মানে ওখানে আছে বড় মহাকাল আমাদের মন্দির, মেন হচ্ছে পূজা দেওয়ার জন্য সবাই দাঁড়ায় আছে। আর এই যে লাইট দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে, জাস্ট উপর থেকে দেখাই, এই যে লাইন মানে ওই যে যাচ্ছে ওই দিক দিয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে যায় আবার ওই দিক দিয়ে যায়, মানে ঘুরে ওই যে লাইট দেখতে পাচ্ছ ছোটো ছোটো লাইট লম্বা লম্বা, ওই লাইটের উপর দিয়ে সবাই যাচ্ছে। মানে এখানে সবাই লাইন দিয়েছে আগের থেকে, অনেক আগের থেকে। এখন মানে জাস্ট উপরে যাবো হতো, আর ভালো একটা জায়গা দেখবো মানে ক্যাম্প লাগানোর জন্য, জাস্ট আমরা ক্যাম্পে লাগায় থাকবো আজকে। कैसा लग रहा है चच्चा? बहुत अच्छा। कैसा लग रहा है? बहुत बढ़िया, बहुत बढ़िया। এই লাইন দেখছো, লাইন মানে একদম এত ভিড়, এই দেখো লাইনের লাইন। আমরা ওইখান থেকে আসলাম, ওই যে ওইখান থেকে, এই যে বললাম তোমাকে মেলাটার কথা, দোকানটা অবশ্যই ওইখান থেকে লাইন শুরু হয়েছে। আর এখান থেকে নেই মানে কি বলবো, লাইন যাইতে আছে। তো দেখি আমরা যতটা আগাইতে পারি আগাই, চলো। A few moments later. তো গাইস আর উপরে যেতে দিল না, মানে আমরা দেখতেছিলাম ওইদিকে যেতে দিল না, তো আমরা এখন ক্যাম্প লাগানোর জন্য এদিকে ব্যাক করলাম। আর এখন আমরা ভাবতেছিলাম যে ওই উপরে যাবো, মানে ওই পাথরটার উপরে যাবো কি করে। আর দুইজন মানে কয়েকজন ওই দিকে গেল এই সাইডে যাওয়ার জন্য, ওই দিক দিয়ে যাওয়ার জন্য দেখতে গেল যাওয়া যায় কিনা। আর একজন এদিকে যাইতে চাইলো, বাট আর রিস্ক নিল না। আর এদিকে লাগছে ঝামেলা, মানে এদিকে লাগছে ঝামেলা লাইনের, মানে কি আগে লাইনে যেতে পারে এখানে ঝামেলা এইসব নিয়ে লাগছে। তো চলো দেখি আগে, চলো সেদিক দিয়ে যাবো। যাওয়ার রাস্তা পাথরের নিচ দিয়ে দাদারা, মানে এত রিস্ক জায়গা আছে যাওয়ার। बदबू है भाई, टट्टी का बहुत ही ज्यादा बदबू है। আর যাওয়ার রাস্তার এদিকে পুরো মানে নোংরা অবস্থা। আর গাইস এখানে লাগছে মারামারি, মানে লাইন নিয়ে মারামারি, কে কার আগে যেতে পারে। আবার এই মানে জঙ্গলের রাস্তা দিয়ে আবার যাচ্ছি, মানে উপরে 1-2 গেছে, 2 দাদা আগে চলে গেছিল, ওরা বলো জায়গা হয়তো আছে বলে। তো চলো দেখি। আরে বাপরে, এই যে উপরে জাস্ট যাবো। আর মানে ক্যাম্প লাগানোর জন্য মানে সবার উপর থেকে যদি চাই, মানে ভিউটা ভালো দেখা যাবে, সেই জন্য আস্তে আস্তে ওরা উল্টায় পড়তেছে। আসলাম এখানে আসে দেখার পর মানে কি বলবো, এত সুন্দর জায়গা থাকতেও এত উপরে, মানে অত উঁচু থেকে নিচ থেকে দেখো গাইস, নিচ থেকে কত উপরে আসলাম, উপরে এসেছি এখানে, মানে এই দিক দিয়ে আসলে এত কষ্ট করে আসলাম, উঠে এসে দেখি এখানে যে গুয়ের গন্ধ, মানে এত গুয়ের গন্ধ, মানে ওই জন্য ছাড়ে চলে যাচ্ছি। তো অন্য জায়গায় যাবো, চলো। তো গাইস এখন বাজে 1:30, আর এখন আমরা জায়গা খুঁজে পাইলাম না এখন গাইস। এখন যাবো, এখন হচ্ছে আমাদের ফাইনাল হয়ে গেল, কোথায় যাবো আমরা, হচ্ছে ওই জায়গাটা যাবো, ওই দিকে নিচ দিয়ে। আর এদিকে নিচ দিয়ে পাথরে যায়, এদিক দিয়ে নামে মানে এদিক দিয়ে ওই যে এখন একজন, আর ওদিক দিয়ে নিচে যাবো, ওদিকে নিচে বলে জায়গা পাইছে। তো চলো গাইস দেখি জায়গা কেমন যায়। তো গাইস এখন মানে আটকে পড়ছি আমরা এখানে পাথরের মধ্যে, মানে এই গাইস এখানে পড়ে যাবো পুরো উল্টা একদম, এই যে গাইস না এদিকে যেতে পারছি না, এদিকে যেতে পারতেছি না, এদিকে যেতে পারতেছি। আর এদিকে অভিষেক দা মানে কি বলবো, আটকায় আছে একদম। জুতা পুরো ভিজে গেছে গাইস, পুরো জুতা পুরো ভিজে গেছে একদম, জুতা পুরো ভিজে গেছে। জানি না এরা যে কি করে গেল, এরা 7জন কি করে পার হয়ে গেল। গাইস হচ্ছে আমাদের জুতা, মানে কি বলবো, এই যে জুতা ভিজে ডিজে, মানে মোজা পুরো ভিজে অবস্থা শেষ একদম। আর এই যে আমাদের টেন্ট লাগাচ্ছে, আর মানে কি অবস্থা ওখানে যে মানে এই সেটা লাইটটা পার করার পরে মানে একদম উল্টা পড়ে গেছি, মানে পুরো হাতটা পুরো ভিজে গেছে, মানে প্যান্ট পুরো ভিজে গেছে, দেখো মানে পুরো প্যান্ট পুরো ভিজে গেছে, মানে ভিজে কি অবস্থা। জুতা ভিজে গেছে, জুতাটা দেখলাম ওইখানে জুতাটা শুকাই দিয়েছি, যাই না সকালবেলা শুকাবে কিনা, মানে ভিজা জুতা পরে যেতে লাগবে। আর আমাদের ফাইনালি টেন্ট লাগাচ্ছে এখানে দাদারা। তো গাইস তো এখন বাজে হচ্ছে 3:50, আর এখন আমরা হচ্ছে ক্যাম্পের মধ্যে বসে আছি। তো গাইস তো আমরা এখন জাস্ট তোমরা বললাম টেন্ট লাগাচ্ছিলাম, তো টেন্ট লাগানোর পর আমরা বসেছিলাম এখানে, টেন্ট লাগানোর পর। আর এখন বাজে হচ্ছে গাইস 4টা বাজে গাইস, এখন বুঝা যাচ্ছে না 4টা বাজে। আর কি বলবো, মানে সবাই এখানে 2-3 দাদারা এই টেন্টের ভিতরে
এই দুজন ঘুমায় পড়ছে, 2-3 জন ঘুমায় পড়ছে, মানে 8 জনের মধ্যে 2-3 জন ঘুমায় পড়ছে আর আমি একা। আর হচ্ছে ওখানে 2-3 জন দাদা সবাই এখন বসে আছে, ভিউয়ের মজা নিচ্ছে। আর এখনও গাইস লোকের মানে কি বলবো ভিড়, এখনও লোকের এখন লাইন মানে এই রাত্রেবেলা এখন দেখা যাচ্ছে 4টা বাজে, ফ্ল্যাশ জ্বালায় আমি দেখাচ্ছি। তো গাইস তো আমরা এখানে এসেও মানে কি বলবো সবাই ঘুমাচ্ছে, তো আমরা ঘুমাতেই গেলো, মানে ঘুমোবো না, মানে এখানে যদি এসে যদি এখনো ঘুমাই মানে কি বলবো। আর মানে এখন বাজে হচ্ছে বেশ কটা 4টা 14 বাজে, 4টা 14-15 বাজে, আর এখানে এসে যদি ঘুমাই আর কি বলবো, মানে এনজয়টাই এবার চলে যাবে। সারা জীবনে তো ঘুমাই, বছরে একটা দিনের জন্য যদি আসি। তো গাইস আমরা হচ্ছে 3-4 জন, মানে অবশ্যই আমাদের 4 জন ঘুরতে যাবো। তো চলো ঘুরে আসি, এবার খাইও আসি, খিদা পাইছে পুরা জোরে খিদা পাইছে, সেই খিদা পাইছে। আর মানে যাবো খাই দেয় আর সবাই এখন ঘুমাইছে, কি জানি ওটা খিদা পাই কিনা ভগবান জানে। জাস্ট আমরা ভান্ডারা থেকে খাবার পাইলাম, খাইনি। তো জাস্ট ভান্ডারা থেকে এখানে খিচুড়ি, পাঁপড় আর চাটনি জাস্ট দিল, খাইনি। আর প্রচন্ড খিদা পাইছে, তো জাস্ট খাওয়া হয়ে গেল আমাদের। আর এখন আগে যাচ্ছি, তো দাদারা সবাই এখানে আগে যাচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো, কারণ হচ্ছে এটা হচ্ছে পার্ট 2 ব্লগ, আর পার্ট 3 ব্লগে তোমাদেরকে দেখাবো সকালবেলা মিছিল। তো এখন জাস্ট আর কি করবো, এখন কিছু করবো, জাস্ট ক্যাম্পে যাবো, জাস্ট খাওয়া দাওয়া হয়ে গেল ভান্ডারা থেকে। তো খাইয়ে দেয় জাস্ট এখন শুয়ে পড়বো, আর 1 থেকে 1.5 ঘন্টা ঘুমায় সকালবেলা উঠে যাবে, স্নান করবো। তোমাদের পার্ট 3 ব্লগে দেখা হচ্ছে। তো চলো গাইস এই পর্যন্ত ভিডিও থাকবো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো গাইস।